সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ওহে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মিথ্যার বিপক্ষে তিনি যেভাবে লড়েছেন, একা লড়েছেন, তাকে তার এলাকা ছাড়তে হয়েছে, তার পরিবার ছাড়তে হয়েছে, তার এলাকা তিনি ছেড়েছেন, তার পরিবার তিনি ছেড়েছেন। এই অশালীন পরিবার, অশালীন শহর, অশালীন গ্রাম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এর থেকেও ভালো কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর জন্য আপনি যেটা ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে তার থেকেও আরো ভালো কিছু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই বাতিলের সাথে তিনি আপোষ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময় তিনি জন্মগ্রহণ করেন এমন এক পরিবারে, যে সময় সমাজের মানুষ সকলেই মূর্তি পূজা করে, প্রতিমার পূজা করে। যেই পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, সেই পরিবারের তার পিতা মূর্তি পূজা করে, প্রতিমার পূজা করে। শুধু তাই নয়, এমনকি তার বাবা মূর্তি তৈরি করে সেই মূর্তি বিক্রি করে। সেই শৈশব কাল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাহসিকতা, সেই শৈশব কাল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মিশন সত্যকে অগ্রগামী করা এবং মিথ্যাকে মিটিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্ব থেকেই তাকে এক রুশদা, এক যোগ্যতা, এক যথাযথ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই শুরুতেই ছোট্ট বালক তাকে বলা হলো, যখন সবাই মূর্তি পূজা করে। আমরা সবাই জানি কাহিনী। মূর্তি পূজার জন্য তাকে শহরে নিয়ে যাওয়ার জন্য তাকে বলা হলো যে চলো আমরা সবাই মূর্তি পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে কিছু কথা বলেছিলেন, তার বাবা সহ। এক পক্ষ শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, সত্যের পক্ষে তখন শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ না। আর সবাই সত্যর বিপক্ষে। আপনি চিন্তা করছেন, একজন লোক সে সত্যের পক্ষে, মূর্তি পূজা করা যাবে না, মূর্তির বিপক্ষে, আর সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। সেই সময়ও তিনি দাওয়াতি কাজ করেছেন, সেই সময় তিনি ইসলামের কাজ করেছেন। এটা চিন্তা করলে আপনি বুঝবেন। আর নমরুদের মতন বাদশা তখন ইব্রাহিম আলাইহিস সালাম জামানায় তখন বাদশা ছিল কে? নমরুদ। আর নমরুদের ব্যাপারে আপনাদের সবার জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাও জেনে রাখা উচিত। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তাগুতের জন্য দাওয়াত দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাগুতকে পরিহার করে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে তিনি ধাবিত হলেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা লিআবিহি কওমিহি, তার পিতা এবং তার কওমদেরকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তোমরা যে প্রতিমার পূজা করো, যেই প্রতিমার তোমরা উপাসনা করো, যার সামনে তোমরা স্থিরভাবে কাঙ্গালের মতো তোমরা বসে থাকো, আনতুম লাহা আকিফুন, মা হাযি তামাসিল, এই মূর্তি, এই প্রতিমা, এটা কি? যার সামনে তোমরা স্থির হয়ে বসে থাকো, কাঙ্গালের মতো বসে থাকো, এটা আসলে কি? আমাকে যে তোমরা ডাকছো তার পূজা করার জন্য।
সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে যখন তিনি প্রশ্ন করলেন, তার জাতিরা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। শুরুতেই আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সব প্রশ্নগুলো বিচক্ষণতার সাথে তিনি করেছিলেন। যখন তিনি প্রশ্ন করলেন যে তোমরা যে মূর্তির সামনে বসে থাকো, এই মূর্তিগুলো আসলে কি, তো কওমের তো কোনো জবাব নেই। তারা কি বলবে? তারা এই কথা বলল যে আমরা দেখেছি, আমরা শুনেছি, আমার বাপ দাদারা এগুলোর পূজা করত, তাই আমরাও কি করি, পূজা করি, এতটুকুই জানি, তাই ছাড়া আর কিছু জানি না। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বিপক্ষের সকল লোকদেরকে তিনি বলে দিলেন, তোমরা এবং তোমার বাপ দাদারা যেই কাজ করেছে এই সব কাজ ছিল গুমরাহির কাজ। নাউজুবিল্লাহ পড়েন। তোমরা এই যে যেগুলো করতেছো, আপনারা সবাই এক পক্ষ, আমি আপনাদের বিপক্ষ। কথা চলতেছে তুমুল, পাল্টাপাল্টি কথা চলতেছে। কতটা সাহসের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? শুধু একা তিনি দাওয়াত দিতেছেন, তারা সবাই বিপক্ষ, সেই ছোট থেকেই তিনি। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমের সকল লোকদেরকে বলল, তোমরা যে উপাসনা করো মূর্তির, আর তোমার বাপ দাদারা যে উপাসনা করেছে, এগুলো সব বিভ্রান্তি, সব কিছু গুমরাহি। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার কওমেরা তাকে বলতে লাগলো, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ইব্রাহিম, তুমি এই কথা যে বলতেছো, এটা কি সত্য সত্যই বলতেছো, নাকি তুমি আমাদের সাথে লাঈবিন কৌতুক করতেছো? তার কারণে এমন কথা বলার মতো দুঃসাহস তো আর কারো হতে পারে না। এমন কথা বলবে, এটা তো আমরা চিন্তাও করিনি। তুমি কি কথা বলতেছো? তুমি কি বুঝতেছো? এটাকে তুমি সত্যিই বলতেছো যে আমরা গুমরাহির মাঝে আছি, নাকি তুমি আমাদের সাথে কৌতুক করতেছো? ঠিকঠাক মতো বলো। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আমি তোমাদের সাথে কৌতুক করতেছি না, তোমাদের সাথে আমি মজা করতেছি না। ক্বালা বার রাব্বুকুম, তিনি বললেন এটাই সত্য, বার রাব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার রব এবং আমার রব, আসমান এবং জমিনের রব যিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী ফাতারাহুন্না, এবং আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তার রব যিনি, আমাদের রব তিনি। আমি তোমাদের সাথে কৌতুক করতেছি না, আমি ভয় পাচ্ছি না, আমি খেল তামাশা করতেছি না তোমাদের সাথে। ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং এটার ব্যাপারে আমি ইব্রাহিম নিজেই সাক্ষ্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। পাল্টাপাল্টি চলতেছে, প্রশ্ন জবাব তুমুল আকারে। এক পক্ষে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, আর বিপক্ষে তার সকল কওম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত শুধু কুরবানি দেওয়া না হয়। আমরা কি বুঝলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত শুধু কি দেওয়া না, কুরবানি দেওয়া না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, সত্যর পক্ষে থাকতে হবে, মিথ্যার বিপক্ষে থাকতে হবে, মিথ্যার সাথে সংগ্রাম চালাইতে হবে, যদিও আপনি একা হন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেই মূর্তি পূজা করার জন্য ডাকা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও।
ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন আল্লাহর কসম খেয়ে, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যাওয়ার পর মন্দিরে যতগুলো মূর্তি আছে এদের উপরে আমি একটা চক্রান্ত চালাবো। তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। শহর ছেড়ে যখন সবাই চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, তোমরা যেই মন্দির রেখে যাচ্ছ এই মন্দিরের মাঝে যত মূর্তি আছে এই মূর্তির উপরে আমি একটা চক্রান্ত চালাবো, এবং এই চক্রান্তটা তোমাদের সমস্ত মুখোশকে খুলে দিবে। চক্রান্ত কি? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে যখন সবাই চলে গেল মূর্তি পূজা করার জন্য, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। যতগুলো মূর্তি ছিল সব মূর্তিকে তিনি ভেঙে তছনছ করে দিলেন। ইল্লা কাবীরান লাআল্লাহুম ইয়ারজিউন, শুধুমাত্র ওরা যেইটাকে বড় মূর্তিটাকে ছোট মূর্তির রক্ষণাবেক্ষণ মনে করত, যে এই বড় মূর্তিটা ছোট মূর্তি। আপনার মন্দিরে দেখবেন যে মন্দিরে একটা বড় একটা মূর্তি থাকে, কথা বলেন আছে না নাই? ছোট ছোট সব মূর্তিকে তিনি ভেঙে চুরমার করে দিলেন আর বড় মূর্তিকে রেখে দিলেন। এই জন্য রেখে দিলেন যে এই বড় মূর্তিটাকে তারা এই ছোট মূর্তির রক্ষণাবেক্ষণকারী মনে করে। ইলাইহি ইয়ারজিউন, এবং তিনি এজন্য ভেঙে দিলেন যাতে করে তারা হিদায়াতের পথে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা যখন মূর্তি পূজা শেষ করে তাদের এলাকায় চলে আসলো, তখন তারা দেখে যে আমাদের মন্দিরের অবস্থা তো খুবই ভয়ানক, খুবই দুর্দশা। তিনি বললেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা জানে না কে ভেঙেছে। তারা এসে দেখে এই অবস্থা, বলে যে এই কাজগুলো কে করেছে আমাদের ইলাহর সাথে, আমাদের রবের সাথে। ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে একজন জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। মূর্তি পূজা করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির সাথে যে কথোপকথন হয়েছিল, এই কথোপকথনের মাঝে যেই সমস্ত লোকেরা ছিল তারা বলতে লাগলো, সামি'না, আমরা শুনেছি, ফাতান ইয়াযকুরুহুম, যে আমাদের এই মূর্তি নিয়েই সমালোচনা করেছিল, ইকালু লাহু, যে বলেছিল, সমালোচনা করেছিল, ইন্নাহু ইব্রাহিম, যার নাম হলো ইব্রাহিম। আমরা এমন এক লোকের কথা শুনেছি যে এই মূর্তিগুলোকে নিয়েই সমালোচনা করেছিল, ইকালু লাহু ইব্রাহিম, যার নাম, যাকে বলা হয় ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। নমরুদ বলল, তাহলে সেই ইব্রাহিমকে সকল লোকের সামনেই, সকলের সামনেই তাকে নিয়ে আসা হোক, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে সকলেই জানতে পারে তার যে পরিস্থিতি করা হবে এটা সেই মূর্তির কারণে, আমাদের প্রতিমা, আমাদের রবের, আমাদের খোদার কারণেই তাকে করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চেয়েছিলেন যে সকলেই জড়ো হোক আর সকলের সামনেই যা করার করা হোক। একাকীভাবে হয়, ওরা চিন্তা করলো সকলে জড়ো হবে আর সকলের সামনেই প্রমাণ করা হবে ইব্রাহিম ভেঙেছে এবং তার কারণে তার এই দশা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন যে সকলেই জড়োই হোক, তার চাওয়াটা নিয়ত ছিল ভিন্ন, যে সকলের সামনে আমি প্রমাণ করে দিব আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয়। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সকল মানুষের সামনে নিয়ে আসা হলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে বলা হলো, হে ইব্রাহিম, আমাদের এই ইলার সাথে এই কাজ কি তুমিই করেছো? ক্বালা বাল ফাআলা। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলা, এটা করেছে ওই বড়টাই, এটা আমি করব কেন?
যাকে তোমরা রক্ষণাবেক্ষণকারী মনে করেছো বড়টা, বাল ফাআলা ক্বালা বাল ফাআলা কাবীরুহুম, তাদের এই বড়টা এই কাজ করেছে। তিনি দাওয়াত দিতেছেন তার উম্মতদেরকে এমন করে শৈশবকালেই, হাযা ফাসআলুহু মিন কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে তাহলে তোমরা তার কাছেই শোনো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে যখন এমন কথা বলে দিলেন, তারা সকলেই নিজেকে নিয়ে চিন্তা শুরু করে দিল। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, মনে মনে চিন্তা করলো আমরাই তো জালেম, যে কথা বলতে পারে না, যে কিছু শুনতে পারে না, যে উপকার অনুপকার করতে পারে না, তার আমরা পূজা করি, আসলে তো আমরাই জালেম। এটা প্রকাশ্যে বলতেছে না, গোপনে গোপনে বলতেছে। অনেক মানুষ আছে সে জানে যে অপরাধ আমি করতেছি, তারপরেও সে অপরাধ করে যাবে, মুখে স্বীকার করবে না, কথা বলেন, আছে না নাই? সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলিষ্ঠ কণ্ঠে বলল, ইব্রাহিম তুমি কি জানো না, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ চলে আসলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জাতিদেরকে বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তাহলে তোমরা এমন জিনিসের কেন পূজা করো যে কথা বলতে পারে না, যে কিছু শোনে না, যে উপকার অনুপকার কিছুই করতে পারে না, এমন জিনিসের পূজা তোমরা কেন করো? উফিল্লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকুন। তোমাদের জন্য আমার আফসোস হয়, এবং তোমরা যে প্রতিমার পূজা করো তাদের জন্য আমার আফসোস হয়। আফালা তাকিলুন, তোমাদের ন্যূনতম এতটুকু জ্ঞান নেই যে কথা বলতে পারে না, যে কিছু শুনতে পারে না, উপকার অনুপকার কিছুই করতে পারে না, তোমরা তার ইবাদত করো। হতভম্ব হয়ে গেল নমরুদ। নমরুদ অহংকারে অগ্নিশর্মা হয়ে পড়ল, যে এত আমার সব কিছুই কি করে দেবে, শেষ করে দিবে, আমার খোদায়িত্ব শেষ করে দিচ্ছে, আমার ক্ষমতা শেষ করে দিচ্ছে, আমার গোপন তত্ত্ব উন্মুক্ত করে দিচ্ছে। এটা একটু মুশকিল ঝামেলা। নমরুদ তার সকল লোকদেরকে বলে দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা ইব্রাহিমকে আগুনের মাঝে নিক্ষেপ করো, ইব্রাহিমের জন্য তোমরা আগুন প্রজ্বলিত করো। ওয়ানসুরু আলিহাতাকুম, আর ইব্রাহিমকে হত্যা করে তোমরা তোমাদের ইলাহকে সহযোগিতা করো, তোমরা তোমাদের রবদেরকে সহযোগিতা করো, ইব্রাহিমকে পুড়িয়ে দিয়ে। ইন কুনতুম ফাইলিন, তোমরা যা করার তাই করো তোমাদের রবকে সহযোগিতা সাহায্য করার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ওহে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুম আল-আখসারিন, তারা ইব্রাহিমের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু চির ক্ষতিগ্রস্ত তারা হয়ে গেল। ওয়াহাবনা লা ইসহাক ওয়া ইয়াকুব ওয়া নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি ইব্রাহিমকে ইয়াকুব দিলাম, ইসহাক দিলাম। মিথ্যার বিপক্ষে তিনি যেভাবে লড়েছেন, একা লড়েছেন, তাকে তার এলাকা ছাড়তে হয়েছে, তার পরিবার ছাড়তে হয়েছে, তার এলাকা তিনি ছেড়েছেন, তার পরিবার তিনি ছেড়েছেন, কিন্তু এর থেকেও বেশি ভালো পরিবার আল্লাহ তাআলা তাকে এই অশালীন পরিবার, অশালীন শহর, অশালীন গ্রাম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এর থেকেও ভালো কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর জন্য আপনি যেটা ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে তার থেকেও আরো ভালো কিছু দিবেন। ভাইরা আমার,
মূল কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত শুধু কোরবানি করা না। ইব্রাহিম আলাইহিস সালামের এটা অন্যতম সুন্নাত, আল্লাহর একাত্মবাদের দিকে মানুষদেরকে আহ্বান করা, আল্লাহর একাত্মবাদের প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা, আল্লাহর একাত্মবাদ প্রকাশ করা, আল্লাহর একাত্মবাদে উপরে আমাকে কায়েম থাকতে হলে যদি আমি একাও হই তবুও আমাকে থাকতে হবে। এলাকা ছাড়তে হবে, ছেড়ে দিব, শহর ছাড়তে হবে, ছেড়ে দিব, পিতা মাতা ভাই ছাড়তে হবে, ছেড়ে দিব। এটা ইব্রাহিমের সুন্নাত। এটাও কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন। সকলে বলেন আমিন।